হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো সকাল সকাল নিচে চলে এলাম, রান্নাবান্না শুরু করতে হবে। আর জানো তো, এই কদিন হলো ভীষণ গরম পড়েছে, এদিকে শুনছি বৃষ্টিও আসতে পারে। তো এসেই ফার্স্টে রান্নাঘরের জানলাটা খুলে দিয়েছি। আর জানো তো, আমাদের যে লিভিং রুমটা রয়েছে ওর চারিপাশে যেহেতু বেডরুমগুলো রয়েছে, তাই লিভিং রুমটা একেবারে মাঝখানে পড়ে। তো সেই জন্য লিভিং রুমটা একটু বদ্ধ টাইপের। তো ফার্স্টেই এসে দেখো জানলাটা খুলে দিয়েছি। তো লিভিং রুমের এই দিকে একটা জানলা আর তার অপোজিটে যে ব্যালকানিটা রয়েছে ওখানে একটা খোলা ব্যালকানি। তো বাড়ির সমস্ত জানলা দরজা কিছুই খোলা হয়নি, তো এখনও সব তালা বন্ধ, ওগুলো মাই খুলবে। তো ভীষণ গরম লাগছিল, তাই আর কি এদিকের জানলাটা খুলে দিয়েছি যাতে করে একটু বাইরের হাওয়াটা আসে। আর জানো তো, রাতের বেলায় না জানলা দরজা খুলে একেবারেই ঘুমানো যায় না, আমাদের এইদিকে চোরের ভীষণ উপদ্রব। তো সেই জন্য জানলা বন্ধ করেই আর কি রাখতে হয়। তো সকালবেলা ঘরগুলো একদম গুমোট হয়ে থাকে। তারপরে দেখো, এদিকে লাউ তরকারিটা রেডি হয়ে গেছে। তো আগের দিন করেছিলাম মাছের মাথা দিয়ে আর আজকে করলাম বড়ি দিয়ে। তো এখন ওই যে মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো হাজব্যান্ড যেহেতু এখনও আসেনি, তো রুটিটা একটু পরে করব। তো ও আস্তে আস্তে মাছের ঝোলটা যদ্দূর হয় আর কি। তো এদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। আর দেখো, জানলাটা কিন্তু আগেই দিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু চিমনি চলে, তো সেই জন্য জানলাটা খোলা রাখলে হয় না। তো এদিকে দেখো, ভাতটাও নামিয়ে ফেলেছি। আর এদিকে মাছের ঝোলের জন্য একটু আলু, সজনে ডাঁটা এদের মশলা কষিয়ে বসিয়ে দিলাম। তো আমার আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ছাদে শেড দেওয়া হবে, তো তারই কাজ জানো তো শুরু হয়ে গেছে। তো আজকে নিয়ে হলো 4 দিন কাজ চলছে। তো যেহেতু একেবারে ছাদের উপরে কাজ, তাতে করে বেলাটা যত বাড়ে গরমটাও তত বাড়ে। তো ওনারা এই যে সকাল সকাল কিন্তু কাজ করতে চলে আসে। তো ওনারা ওই 6:30টার দিকেই চলে আসে কাজ করতে। তো তারপরে দেখো, এখানে কিছু মাল বাকি ছিল, তো সেগুলো এখন দিয়ে গেল। আর এদিকে আমি হাজব্যান্ডের জন্য রুটিটা করে নিচ্ছি। তো ওকে খাবারটা দিয়ে তারপরে যাব মিস্ত্রি দাদাদের জন্য চা করতে। তো ওদেরকে আগে চাটা দিয়ে এসে তারপরে রান্নাঘরে যে বাকি কাজটা থাকবে সেগুলোই করে নেব। তো তারপর দেখো, উপরে চলে এলাম। তো এই কদিন যেহেতু অনেক অনেক চা করা হচ্ছে, তো চিনিটাও শেষ হয়ে গেছিলো। তো তারপরে দেখো নিচে চলে এলাম। তো তরকারিতে ওই যে ঝোল দিয়ে বসিয়ে গেছিলাম, তো এসে দেখি তরকারিটা প্রায় হয়ে গেছে। ঝুনাই মুখার্জি দিদিভাই লিখেছে, দিদিভাই রান্নার সাথে সাথে রেসিপিগুলো ডিটেলে শেয়ার করলে ভালো হয়, মানে একটু আইডিয়া পেতাম। তো দিদিভাই দেখো, আমি এইটুকু সময়ের মধ্যে যা কিছু রান্না করি সবই কিন্তু একটু ডিটেলেই শেয়ার করার চেষ্টা করি। তো ওই যে রান্নায় যে কমন মশলাগুলো হয়, বেসিক যে মশলাগুলো, সেগুলো দিয়েই আর কি রান্নাটা করি। তো এদিকে হাজব্যান্ডের খাবারটাও গুছিয়ে দিলাম। আর এখনও ডাল করতে হবে, ডিম সেদ্ধ করতে হবে, আবারও বাবা মায়ের জন্য চা করতে হবে। তো বাবা মা যেহেতু চিনি ছাড়া চা খান, তো ওনাদের জন্য আর কি আলাদা করে চাটা করব। তো সব কিছুই মোটামুটি হয়ে গেছে। তো ডিম সেদ্ধটা বসিয়েছি। আর এদিকে ডিম সেদ্ধটা হতে হতে রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি। তারপরে দেখো, রান্নাঘর ক্লিনিংয়ের কাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কালকের জন্য কিছু মাছ রাখা হয়েছে। ওটা সম্ভবত মৌরলা মাছ হবে, আর যেটা কাটা ছিল ওটা হচ্ছে জ্যান্ত রুই মাছগুলো হয় যে, ওগুলোই। তো চলো এখন যাব একটু ছাদে। তো বাবাইকে এখনই ঘুম থেকে তুলবো না, আর একটু পরে তুলবো। তো ততক্ষণে ছাদ থেকে ঘুরে আসব। আর কতদূর কি কাজ হয়েছে আমিও দেখব, সাথে তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো, স্ট্রাকচারের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো 4 দিনে এই কাজটা কমপ্লিট হলো। আর আজকে থেকে এই যে শিটগুলো লাগানো হবে। তো পুরোটা কমপ্লিট হলে তোমাদের সাথে আবারও শেয়ার করব। আর জানো তো, এই ছাদে শেড দেওয়া নিয়ে তারপরে আমাদের অনেক প্ল্যানিং রয়েছে। তো আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো তারপর দেখো নিচে চলে এলাম। আর এদিকে বাবাইকেও ঘুম থেকে তুলে দিয়েছি। তো আমি ওই যে বললাম, যেহেতু সকালে উঠি তাই জানো তো ভীষণ খিদে পেয়ে যায়। তো ওই যে বলেছিলাম যে আমি এখন সকালে ভাতটা আর খাচ্ছি না। তো এখানে আমার জন্য কিছু ছোলা আর মুগ ভিজিয়ে নিয়েছিলাম রাতের বেলা। আর এখন দেখো কিছু স্যালাড কেটে নিয়েছি। তো এদিকে ডিটক্স ওয়াটারটাও রেডি করে রাখছি, কারণ এটা যত তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তত তাড়াতাড়ি কিন্তু আমি এটাকে খেতে পারবো। তো সেই জন্যই চেষ্টা করি সকাল সকাল এটাকে বানিয়ে নিতে। তো তারপরে দেখো, ওখানে ছোলা, মুগ আর একটু গাজর আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে মাইক্রোওয়েভে দিয়ে দেবো 2 মিনিটের জন্য। কারণ এই যে এগুলো কাঁচা গন্ধটা না আমার একেবারেই ভালো লাগে না। তো প্রথম 2 দিন খেতে ভীষণ কষ্ট হয়েছে। তো তারপরে ভাবলাম যে তাহলে একটু মাইক্রোওভেনে যদি এটাকে স্টিম করে নিই তাহলে কিন্তু খুব ভালো হয়।
তো দেখো এটাকে 2 মিনিট মতো ভাপিয়ে নিলাম। আর এখন যে স্যালাডগুলো আমি কাঁচা খেতে পারি সেগুলো এর মধ্যে মিক্সড করব। যেমন একটু পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি আর একটু পাতিলেবুর রস। তো এই যে এখন কদিন সকালে আমার কিন্তু এই খাবারটাই খাচ্ছি, এটা দিয়েই আর কি সকালবেলাটা ব্রেকফাস্টটা হচ্ছে আমার। তো দুপুরবেলা শুধু একবার ভাত খায় আর রাতে ওই ওটসের খিচুড়ি বা দুধ দিয়ে যে ওটসটা হয় ওটা খায়। তো তারপরে দেখো বাবাইকে রেডি করে দিয়েছি, ও এখন খেতে বসে গেছে আর ওর টিফিন বক্সটাও এখন গুছিয়ে দিলাম। তো তারপরে ও খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে বাবা ওকে দিতে যাচ্ছে গাড়িতে। তো আমার খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছিলো, তো এখন নিচে আমার আর কোনো কাজ নেই, তো তাই চলে এলাম উপরে। তো উপরে এসে এই যে প্রত্যেক দিনের মতো বাসি ঘরটা একটু ঝাড়া পোছা করব। অনু গড়াই দিদিভাই লিখেছে, দিদি আমি তোমার সব ভিডিও দেখি কিন্তু প্রতিদিন কমেন্ট করা হয় না, কিন্তু আমি আমার 15 মান্থের সারা দিন তোমার এই ভিডিওটা দেখি আর তোমার ভিডিও দেখে আমার অনেক হেল্প হয়। তো থ্যাংক ইউ দিদিভাই। আর আমি মনে করতে পারছি তুমি মাঝে মধ্যে কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করো, তো আমার ভীষণ ভালো লাগলো আর এভাবেই আমার পাশে থেকো। তারপরে পূজা লিখেছে যে শিপ্তি রান্নাটা আমাদের কখনো পিছন ছাড়বে না, সারা জীবন আমাদের জীবনের সাথে জড়িত থাকবে। তো হ্যাঁ গো, সেটা আর বলতে, ওই যে কথাই বলে না যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, তো আমাদের হলো সেই অবস্থা। তারপরে আরও লিখেছে যে আগারোর জিনিসগুলো খুব সুন্দর হয়েছে, ওটা কবে নিলে? তো আমি কয়েকদিন আগেই আর কি ওগুলো নিয়েছি। তো তোমার যদি ভালো লেগে থাকে তো আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তুমি চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। পু নন্দী দিদিভাই লিখেছে তোমার প্রতিটা ভিডিও খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। তো তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও ক্লিন করে নিলাম। আর কি হয় বলো তো, আমার ম্যাট্রেসটা যেহেতু ভীষণ নরম, তো যখনই ম্যাট্রেসের উপর বসা হয় বা পা রাখা হয় তখন না ম্যাট্রেসটা বসে গিয়ে চারপাশ থেকে বেডশিটটা বেরিয়ে যায়। তো সব সময় আর কি ক্লিন করার সময় আমি চারিপাশ দিয়ে বেডশিটগুলো এইভাবে ফিক্সড করে দিই, যাতে করে খুব একটা নড়াচড়া করে না। তো তারপরে দেখো এখন ফার্নিচারগুলো হালকা করে ডাস্টিং করে নেব। কথা ও আবৃত্তি থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর ব্রেকফাস্ট মেশিনটা, আজকেই অ্যামাজনে সার্চ করব, খুব ভালো হয়েছে তোমার ভিডিও, মোগলাই দারুণ খাবার। থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আর আমার ডেসক্রিপশানে ওই প্রোডাক্টের লিঙ্কটা আমি দিয়ে দেবো, তুমি কিন্তু তাহলে ওখান থেকে খুব সহজেই প্রোডাক্টটা খুঁজে পেয়ে যাবে। আমাদের গল্প কথা থেকে দিদিভাই লিখেছে খুব ভালো জিনিসটা। হ্যাঁ গো দিদিভাই, আমি তো এই ফার্স্ট টাইম ইউজ করলাম, তো ভীষণ হেল্পফুল। আর আমার যেহেতু বাচ্চা রয়েছে, মাঝে মধ্যে বেড়াতে যায়, তো তখন না হোটেলের খাবার একেবারেই খেতে চায় না, তো এই জিনিসটা আমার ভীষণ দরকার ছিল, তো সেটা আমি পেয়েও গেলাম। সুস্মিতা দিদিভাই লিখেছে প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও দেখে নিলাম, ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। তিথি মুখার্জি দিদিভাই লিখেছে নাইস, তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। মম পৃথ্বীরাজ থেকে দিদিভাই লিখেছে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম, আমি অনিশা, কেমন আছো, তোমার নিউ সাবস্ক্রাইবার। আমি ভালো আছি গো দিদিভাই, তুমি কেমন আছো জানিও, আর আমার চ্যানেলে তোমাকে অনেক অনেক স্বাগত। রোমান্স লাইফস্টাইল বিডি থেকে দিদিভাই লিখেছে আপু তুমি মনোযোগ সহকারে রান্না করেছো, দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর রান্নার আয়োজন হয়েছে, ভিডিওটি দেখে বুঝলাম। ছোট্ট পরিবারে তোমাকে নিমন্ত্রণ, আশা করি নিরাশ করবে না, খুব ভালো থেকো, সুখে থেকো আপু তোমার সুন্দর পরিবার নিয়ে। থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো তারপরে দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার বেডরুম ক্লিনিংয়ের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তো এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নেব, সেই সঙ্গে খাটের নিচেটাও একটু চেক করে নেব, কারণ বাবা এই যে চকলেট বিস্কিট এটা ওটা খায়। তো যেহেতু এখন ফ্যান চলছে, তো জানো তো ফ্যানের হাওয়াতে ওই চকলেটের প্যাকেটগুলো সব কিছু আর কি খাটের নিচে গিয়ে জমা হয়। তো ঝাড় দেওয়ার সময় যদি এরকম একটু চেক করে নিই তাহলে কিন্তু ওগুলো খুব একটা জমা হতে পারে না। তো তারপরে দেখো আমার বেডরুমটা ক্লিন করে এখন চলে এলাম লিভিং রুমে। তো এগুলো ওই যে কয়েকদিন ধরে শুধুমাত্র উপর থেকেই ঝাড়া হচ্ছে, খুব ভালোভাবে আর কি ক্লিন করা হচ্ছে না। তো আজকে এই কাভারগুলো তুলে নিয়ে এটাকে একটু মুছে নেব। আর জানো তো এটার যে ফুল কাভারেজ কাভারটা ছিল সেটা খুলে দেওয়াতেই ভালো হয়েছে, কারণ এইভাবে খোলামেলা থাকলে এটাকে কিন্তু আমি ইচ্ছে মতো মুছে পরিষ্কার করে নিতে পারি। আর যখন ওই ফুল কাভারেজ কাভারটা দেওয়া থাকতো ওটার ভিতর দিয়ে যে ধুলোটা এর ভিতরে যেত, তো সেটা তো ক্লিন করা যেত না, উপর থেকেই শুধু ঝেড়ে নিতে হতো। তো সেই জন্যই আর কি এটাকে ভাবছি কয়েকদিন এভাবেই রাখবো, আবার পরে যখন আর মেনটেন করতে পারবো না তখন আবার আর কি কাভারটা পরিয়ে দেব।
আর জানো তো এখনও উপরের রান্নাঘরটা ক্লিন করা হয়নি, যেহেতু ওখানে আমার খাবারটা তৈরি করেছি, তারপরে চা করেছি, তো সেহেতু দু একটা বাসনপত্রও বেরিয়েছে। তো এই ডাইনিংয়ের কাজটা কমপ্লিট করে আর কি রান্নাঘরটায় যাব। আর রান্নাঘরে একটু জিনিসপত্র এদিক ওদিক করব, কারণ আমার যে মাইক্রোওভেনটা এখন যেখানে রয়েছে ওই জায়গাটায় জানো তো সারা দিন রোদ্দুর লাগে। তো যেহেতু ওখানে কাচের জানলা, তো জানলাটা দেওয়া থাকলেও সেই রোদটা না মাইক্রোওভেনের উপরে এসেই পড়ে। তো প্রত্যেক দিন যদি এইভাবে ডিরেক্ট রোদটা ওখানে লাগে তো জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। তাই ভাবছি ওটার পজিশনটা চেঞ্জ করে অন্য জায়গায় বসিয়ে দেব। তো চলো কি দিয়ে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন সোফাগুলো ডাস্টিং করে কাভারটা আবার নতুন করে পরিয়ে দিলাম। মহাকাল আইডি থেকে দাদাভাই অথবা দিদিভাই লিখেছে, দিদি নাইটি পরে তোমাকে খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ। আর তুমি আমাকে অবশ্যই জানিও তুমি দাদাভাই নাকি দিদিভাই। আর কি বলো তো, আমরা যেহেতু হাউসওয়াইফ তাই সারাদিনই আমাদের বাড়িতে বিভিন্ন রকমের কাজ থাকে। তো আমার মনে হয় না যে শাড়ি পরে সমস্ত কাজ প্রপারলি করা যেতে পারে। তো চাইলেও কিন্তু শাড়িটা আমরা কিন্তু সবসময় ক্যারি করতে পারি না। আর সামনেই যেহেতু গরম, তো এখন থেকেই গরমটা শুরু হয়ে গেছে। তো এখন যারা শাড়ি পরে অভ্যস্ত তাদের কোনো রকম লাগবে না হয়তো, কিন্তু যারা শাড়িতে অভ্যস্ত নয় তাদের কিন্তু ভীষণ কষ্ট হবে। তো আমারও শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। তো ওই যে বললাম যে বিভিন্ন রকম কাজের কারণে আর কি শাড়িটা ঠিক করে ক্যারি করতে পারি না। নিউ ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই লিখেছে, রেসিপিটা অনেক সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো। নিপা দাস লাইভ থেকে দিদিভাই লিখেছে, তোমার সব ভিডিওগুলো খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। তো তারপরে দেখো এখানে ডাইনিং টেবিলটা আজকে কলিন দিয়ে ক্লিন করে নিলাম। আর এদিকে যে জলের বোতলগুলো রাখার ট্রেটা ছিল সেটাকেও ভালো করে ক্লিন করে বোতলগুলো জল ভরে ওখানে গুছিয়ে রেখে দিলাম। আর এই দেখো ওই যে বলছিলাম না আমার রান্নাঘরের জিনিসপত্র একটু এদিক ওদিক করব, তো মাইক্রোওভেনটা এইদিকে নিয়ে এলাম। কারণ দেখো যে দিকটায় আমার মাইক্রোওভেনটা আগে ছিল ওই দিকটায় একদম রোদ্দুর এসে পড়েছে। আর ওই যে যেহেতু কাচের জানলা সেই জন্য জানলাটা ভেদ করে রোদটা একেবারে মাইক্রোওভেনে পড়তো। তো যেহেতু জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে তাই আর কি ওইটা ওইদিকে রেখেছি, আর ওই দিকের জিনিসগুলো এই দিকে এনে রেখেছি। তো চলো কিভাবে অর্গানাইজ করেছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো এই ছিল আমার কিচেন। তো এখন চলে এলাম ফ্রিজটা ক্লিন করব বলে। আর এই যে আমার ফ্রিজে যে কত বছরের পুরনো জিনিস রয়েছে সেটা না বললে তোমরা বুঝতে পারবে না। তো এই যে সমস্ত কিছু কিন্তু এলোমেলো হয়ে গেছে, তো ওই যে গোছাই কিছুদিন পরে আবার কিন্তু অগোছালো হয়ে যায়। তো দেখো এখানে ব্রেড আর বাটার রয়েছে, আর এটা হলো সেই পৌষ সংক্রান্তির সময় যে পিঠের জন্য নারকোল জাল করা হয়েছিল সেটাই। তারপরে রয়েছে ওই যে 1 কিলো দুধের ছানা, আর এখানে রয়েছে কিছুটা গুড়। তো সবটাই আর কি খালি করে নিয়েছি। আরও অনেক আজব আজব জিনিস ছিল সেগুলো আর কি ক্লিন করে নিলাম। আর যেগুলো খুব দরকারি সেগুলো রাখবো আর বাকিগুলো সব ফেলে দেবো। তো তারপরে দেখো একটা ভেজা কাপড় দিয়ে ফ্রিজটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো খুব একটা বেশি নোংরা হয়নি তাই আর কি শেলফগুলো খুলিনি, ওখান থেকেই আর কি ক্লিন করে নিলাম। তো তারপরে দেখো ভেজিটেবল বাস্কেটটার মধ্যে কিছু ভেজিটেবল শুকিয়েছিল, তো ওটাকে বের করে এনে এই যে ভালো করে মেজে নিয়ে এটাকে ধুয়ে নেব। আর এই ফ্রিজটাতে তো খুব বেশি জিনিসপত্র রাখা হয় না, ওই যেগুলো দেখলে একটু ব্রেড বাটার চিজ তারপরে আমার বেকিংয়ের জিনিসপত্র এগুলোই থাকে। আর বেশিরভাগ জিনিসপত্রই তো নিচের ফ্রিজটাতে থাকে। আর তোমরা কিন্তু ভেবো না যে যেটা দিয়েই আমি ঘরবাড়ি ডাস্টিং করলাম সেটা দিয়েই কিন্তু ফ্রিজটা ক্লিন করছি। আমি এই রকম ক্লথ অনলাইন থেকে কিনেছিলাম, তো একই রকমের ক্লথ অনেকগুলো এসেছিলো। তো সেখান থেকেই একটা দিয়ে আমি ডাস্টিং করি আর একটা দিয়ে এই সমস্ত জিনিসপত্র মোছামুছি করি। তো দেখো জায়গাটা ভালো করে ক্লিন করে নিলাম। আর এখানে আমার ওই স্যালাডের জন্য কিছু রয়েছে। আর এখানে দেখো পিৎজার ইনগ্রিডিয়েন্টসগুলো রেখেছি, তাছাড়াও রয়েছে বিভিন্ন রকম সস ড্রাই ফ্রুটস, তো সব কিছুই আর কি ফ্রিজে গুছিয়ে রেখেছি। তো এই দেখো ফ্রিজের ভিতরটা ভালো করে ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এবার ফ্রিজের বডিটাকে ক্লিন করব। তো অনেক সময় কাজ করতে করতে ভেজা হাতে বা নোংরা হাতে ফ্রিজটা ধরা হয়, তার জন্য আর কি ফ্রিজটায় স্পট পড়ে গেছে। তো সেগুলো আর কি একটু কলিন দিয়ে আর এই যে টাওয়ালটা দিয়ে মুছে নিচ্ছি। আর জানো তো আমরা যারা সংসার প্রেমী মানুষ রয়েছি তারা কিন্তু সংসারকে ভীষণ ভালোবাসি। আর সেই সঙ্গে সংসারের জিনিসপত্রগুলো তো আমাদের প্রাণ। তো প্রত্যেকটা জিনিসই আমাদের ভীষণ শখের হয়, আর সেই থেকেই আমরা জিনিসপত্রগুলো নিজের থেকেও বেশি যত্ন করে থাকি। পল্লবী পাল দিদিভাই লিখেছে, তুমি 2 দিন ভিডিও পোস্ট করনি কেন? আমি ভাবছিলাম তোমার চ্যানেলটা হয়তো আনসাবস্ক্রাইব হয়ে গেছে। হ্যাপি হোলি তোমাদের সবাইকে। থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর জানো তো ভাবতেও অবাক লাগে যে তোমরা সকলে আমাকে এতটা ভালোবাসো।
তো এখন ঘড়িতে বাজছে ওই 12টা মতো, আর দেখো 12টার মধ্যেই আমার বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এদিকে পুজোটাও সেরে নিলাম। তো এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।